পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আজকে পটুয়াখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী এই যে নদীবন্দর রয়েছে, নদীবন্দরের সামনেই কিন্তু তারা আজকে এই সমাবেশ করছে। সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল করবে। আমরা দেখতে পাচ্ছেন যে এই যে পটুয়াখালীতে যে তাদের এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে পটুয়াখালী জেলা শাখা রয়েছে, শাখায় কিন্তু তারা আজকে বিভিন্ন পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই বিক্ষোভ সমাবেশ মিছিল এখনই শুরু করেছে। তাদের যে দাবিগুলো রয়েছে আগামী ফেব্রুয়ারিতে যে অনুষ্ঠিত হতে যে জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা। এছাড়া যে দ্বিতীয় যে তাদের যে দাবি রয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। আর যে আরেকটি দাবি রয়েছে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। এছাড়া রয়েছে ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। এছাড়া যে সর্বশেষ যে তাদের যে দাবিটা রয়েছে যে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এই যে পাঁচ দফা দাবি রয়েছে, এই পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা আজকে এই যে পটুয়াখালী যে নদী বন্দর রয়েছে, নদী বন্দরে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করছে। কেন্দ্রীয় ঘোষিত পাঁচ দফা দাবির আদায়ের আমরা পিআর পদ্ধতি নির্বাচনের জন্য আমরা রাজপথে থাকবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়ার জন্য আমাদের লেভেল প্লেইং ফিল্ড যেটা অত্যন্ত জরুরি। আমরা বর্তমানে সেই লেভেল প্লেইং ফিল্ড সেটা আসলে আমরা এখন পর্যন্ত বর্তমান সরকারের কাছ থেকে সেভাবে আমরা স্পষ্ট পাচ্ছি না। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, এরপরে 8 তারিখ ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় এসেছে। আমরা মূলত 3টা বিষয় উনি চিন্তা করেছেন: বিচার, সংস্কার এবং নির্বাচন। আর নির্বাচনের উল্লেখযোগ্য সংস্কারের দিক হলো নির্বাচন পদ্ধতির সংস্কার। সেই হিসেবে বাংলাদেশের ইসলামী আন্দোলন সহ অধিকাংশ ইসলামী এবং দেশপ্রেমিক রাজনৈতিক দল তারা চাচ্ছেন যে নির্বাচন পদ্ধতির পরিবর্তন। এছাড়াও আরও 4টি দফা রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। পাঁচ দফা দাবি রয়েছে, পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যেই কিন্তু আজকে তারা পটুয়াখালী যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখা রয়েছে তারা আজকে কিন্তু বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন পটুয়াখালী লঞ্চঘাটে কিন্তু তারা এসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে ইসলামী আন্দোলনের যে পাঁচ দফা দাবি রয়েছে, দাবির সর্বশেষ। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, পটুয়াখালী।